তাহলে আমাদেরকে বুঝতে হবে একটা হরফ উচ্চারণের সময় আমাকে কয়টা কাজ আদায় করতে হবে? সর্বনিম্ন 5টা কাজ। কয়টা কাজ? 5টা কাজ। আমি একটা হরফ উচ্চারণের সময় খেয়াল করতে হবে যে আমার এই 5টা কাজ আদায় হয় কিনা। একটা হরফ উচ্চারণের সময় কী করতে হবে? এই 5টা কাজ আদায় হচ্ছে কিনা। এই জন্য সিফাত নির্ণয়টা খুব দ্রুত হওয়া লাগবে। আপনি একটা হরফের মাখরাজ, একটা হরফের মধ্যে সিফাত কয়টা আছে, কাজ কি কি, এর গবেষণা করতে করতে যদি আপনি আধা ঘন্টা সময় যায়, তাহলে আপনি হরফের উচ্চারণ করবেন কখন? বুঝতে পারি নাই। আমরা বলছিলাম একটা হরফ উচ্চারণের ক্ষেত্রে আপনার 3টা কাজ। প্রথমত মাখরাজে যাওয়া, তারপরে সিফাত আদায় করা, তারপরে কি করা? হরফের উচ্চারণ করা। তা আপনি আগে যখন আপনার মাখরাজ ছোটস্থ হবে, কণ্ঠস্থ হবে, ভালো করে মুখস্থ হবে, তার সাথে সাথে মাখরাজে যেতে পারবো, সিফাত কী কী আছে ওগুলোকে আদায় করতে পারবো, তারপরে কি করব? হরফের উচ্চারণ করব। আর আমার মাখরাজ নির্ণয় করতে যদি আমার আধা ঘন্টা সময় লাগে, 3 মিনিট খোঁজা লাগে, একবার জিব্বার গোড়ার কিনারা, না জিব্বার আগার কিনারা, তারপরে এটার মধ্যে সিফাত আছে 5টা, জি না হুজুর 6টা আছে, হামস রখাওয়া, জি না রখাওয়া, জাহার সিদ্ধা, এইভাবে যদি আপনার যদি খুঁজে খুঁজে বের করতে হয়, তাহলে আপনি একটা হরফের মাখরাজ নির্ণয় করবেন কখন, সিফাত নির্ণয় করবেন কখন, আর হরফের উচ্চারণ করবেন কখন। এজন্য মাখরাজ মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, সিফাত মুখস্থ, ঠোঁটস্থ, কণ্ঠস্থ, যথস্থ আছে সমস্ত, যথস্থ আছে সমস্ত, পুরোপুরি আয়ত্ত হওয়া লাগবে। তবেই আপনার পরবর্তী স্টেপে আপনার জন্য যাওয়াটা সহজ হবে। যেন আশা করি আপনাদের মাখরাজ মুখস্থ হয়েছে। সিফাত তো আমি যেহেতু পড়াইছি, আপনাদের সবার থেকে শুনছি, আমার বিশ্বাস সিফাত সবার ভালো করে মুখস্থ হয়েছে।